বিগত দিনে যেভাবে ট্রাক মালিকরা একত্রিত হয়ে আন্দোলনে এসেছিল, তাই আজকে টনক লড়েছে প্রশাসনের মোহনপুর ব্রিজ নিয়ে বা বীরেন্দ্র সেতু নিয়ে। ট্রাক মালিকদের যে দীর্ঘদিনের ক্ষোভ বা দীর্ঘদিনের যে বঞ্চনা, তারই জন্য আজকে একটা মিটিং এর আয়োজন করা হয়েছিল। এখানে উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন, ডিএম থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়াররা সবাই ছিল। এখানে বেশ কিছু আলোচনা হয়েছে, কিছু প্রস্তাব মানা হয়েছে, কিছু বিকল্প ভাবনা ভাবা হয়েছে। যেমন এখন ব্রিজে 25 টন পর্যন্ত যে লোডিং ক্যাপাসিটি ছিল, সেটা কিন্তু বর্ধিত হলো, এখন 36,500 পর্যন্ত হয়ে গেল। মানে 12 চাকা পর্যন্ত এখন যেতে পারবে, যেটা আগে 6 চাকা পর্যন্ত যেতে পারতো। এছাড়াও ব্রিজে যে পাশ দিকে বিকল্প রাস্তা, সেটাও একটা সার্ভে করার ব্যবস্থা খুব শীঘ্রই করা হবে। এছাড়া ব্রিজের দুই দিকে যাতে গাড়িগুলি সঠিকভাবে ওজন নিয়ে মাল নিয়ে যায়, তার জন্য বিকল্প ধর্মকাটার ব্যবস্থাও, সেটাও একটা প্রস্তাব করা হয়েছে। ব্রিজের দুই প্রান্তে দুটো কাঁটা বসবে, সেখানে গাড়ি ওজন হবে এবং সঠিক ওজন অর্থাৎ 36,500 ওজন পর্যন্ত গাড়িগুলি এখন আপাতত ব্রিজের উপর দিকে পার হবে। এরকমই একটা প্রস্তাব এখন আজকে এখানে হলো। এবং এখান থেকে আমরা বিকেল 4টার সময় চলে যাব মোহনপুর ব্রিজ। ওইখানে সরজমিনে খড়গপুর বিএলআরও, মেদিনীপুর বিএলআরও, খড়গপুর এআরটিও, মেদিনীপুর এআরটিও, মেদিনীপুর আরটিও এবং ডিএম অফিসের আধিকারিকরা থাকবে। সঙ্গে আমাদের ট্রাক ওনার্স, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা থাকছি। এবং সবাই মিলে ওখানে কত দ্রুত এই ব্রিজটিকে আবার ওজনটা একটু বেশি অর্থাৎ 12 চাকা পর্যন্ত যাতে যেতে পারে, তার ব্যবস্থা করার জন্য খুব দ্রুত পদক্ষেপে এই কাজটি শুরু হয়ে যাবে। ব্রিজের পাশে যে বিকল্প রাস্তা, ওটা আপাতত রাস্তা সার্ভে হবে এবং আমরা প্রস্তাব দিয়েছি সরকার জমির অনুমতিটুকুতে আমরা বাকিটা নিজ খরচে করে নেব। তো ওনারা এখন বলছে আগে জমির সার্ভে হোক, তারপরে বিকল্প কথা বলা হবে। তোমাদের আন্দোলনের জয় মনে করছো? এটা এক প্রকার আন্দোলনের, দেখুন, নৈতিক কিছুটা হলেও জয় হলো, কিন্তু আমাদের এখানে দাবি থেমে থাকলো না। কারণ বর্তমান দিনে হেভি ভেহিকেল 14 চাকা, 16 চাকা, 18 চাকা আমাদের জেলাতে ভরপুর হয়ে গেছে। আমরা চাই আপাতত 12 চাকা পর্যন্ত ট্রাক মালিকরা রিলিফ পেলো এবং আগামী দিনে যাতে এই 12 চাকা, 14 চাকা, 16 চাকা, 18 চাকা ট্রাক মালিকরাও রিলিফ পায় নিচের রাস্তা করে দিয়ে। যতদিন পর্যন্ত সমস্ত ট্রাক মালিকরা আমাদের এই ব্রিজের বা নিচে বা উপর দিকে পেরোতে পারবে, ততদিন আমাদের আন্দোলন চলবে এবং আমরা প্রতিটি ট্রাক মালিকের জন্য এই লড়াই চালিয়ে যাব।